এই যে বড়ি দেওয়ার প্রকল্প চলছে আমার বাড়িতে। মা এসছে, আবার এসে কি কি করবে সেই সবসময়তে মাথাতে থাকে। বড়ি দেবে, কালকে রাত থেকে তার তোড়জোড় চলছে। কি কি করবে তুমি এগুলো? এগুলি বড়ি বড়ি দেবো। তো বড়ি দেবে? হ্যাঁ, এ তো কোন আগেকার দিনের লোক কত তো দিত, এখন তো আর এইগুলো আর বাড়িতে কেউ দেয় না, সবাই কিনেই খায়। বাড়িতে করে আমরা তো এগুলো তো ভাবতেও পারি না। তুমি তো তা এগুলো পর্যন্ত তুমি এগুলো করে এখনো খাওয়াচ্ছ। আমরা তো এগুলো নিজেরা করে করে করা এগুলো করতেও পারি না, ভাবতেও পারি না কির মধ্যে কি মিশাতে হয় আমি জানিও না। তা তুমি এগুলো করছো। বাড়িতে করলে এর স্বাদ একটা অন্যরকম হয়, আর কেনা বড়ির স্বাদ অন্যরকম হয়। এই জন্যই বাড়িতে করা সব থেকে ভালো। আমি মনে হয় মা বলেই সম্ভব, এগুলো মা বলেই সম্ভব। তো চলো, কোথায় কোথায় বানাবে তুমি? এই তো গার্ডেনে? গার্ডেনে। চলো গার্ডেনে চলো, কিভাবে দাও একটু দেখি। ঠিক আছে, চলো। গার্ডেনে চললো। এখন গার্ডেনে গিয়ে বসে বসে বড়ি দেওয়া হবে। এই যে বড়ি দেওয়া হবে, মা পারে না তবু করে দেবেই, জিদ দিতেই হবে, না দুটো বড়ি দিই। এই হচ্ছে মা। বড়ি দেওয়া স্টার্ট। এই গাছে অনেক থোকা থোকা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখো, অনেক ফুলে ভরে গেছে। আজকে তো শিবরাত্রি, তো আজকে তো শিবরাত্রির উপোস করা হবে। তা মনে হচ্ছে যেন সকাল থেকে উঠেই কোনো কাজ নেই। বেগুন বলে এটাকে একটু ছেটে দিয়েছিলাম, তারপর আবার সুন্দর করে আবার ফুল আসছে গিটে গিটে। অ্যালামন্ডায় ফুল আসা শুরু হয়ে গেছে। এই যে বড়ি দেওয়া স্টার্ট। এই স্মৃতিটুকু ধরে রাখার জন্যেই ভিডিওটা করছি। আমি মনে করি যতদিন মা ঠাকুমারা বেঁচে আছেন ততদিনই হয়তো এই প্রথাগুলো থাকবে, বড়ি দেওয়া পিঠে দেওয়া প্রথা। এখনকার জেনারেশনের তো কিছুই এগুলো জানে না, কিছুই এগুলো বোঝে না। আমার মেয়ে তো এগুলো দূর দূর পর্যন্ত ভাবতে পারে না, আমিও হয়তো ভাবি না। সত্যি তাই, ধীরে ধীরে এই জিনিসগুলো ধীরে ধীরে বাড়ির থেকে তো লুপ্ত হতে বসেছে। বেঁচে থাক আমাদের এই জেনারেশনটা, যতদিন আমাদের জীবনে থাকবে ততদিনই আমাদের এই আশীর্বাদগুলো পেতে থাকবো আমরা।